শাপলা চত্বরে গণহত্যার বিচার ও নারী সংস্কার কমিশন বাতিল সহ 4 দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলামের মহাসমাবেশ চলছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী সাইফুল রুদ্র ও শাকির আহমেদ। সরাসরি প্রথমেই যাচ্ছি রুদ্রর কাছে। নারী বিষয়ক সংস্কার কমিশন এবং এই কমিশনের দেয়া প্রতিবেদন বাতিল সহ 4 দফা দাবিতে আজ মহাসমাবেশ করছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এই 4টি দাবির মধ্যে আরো যে দাবিগুলো আছে সেগুলো একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে সংবিধানে বহুত্ববাদের যে প্রচলন আছে সেই বহুত্ববাদের প্রচলন বাতিল করতে হবে এবং একমাত্র আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস স্থাপন করতে হবে এবং সেই দাবিকে বহাল করতে হবে। আরেকটা বিষয় এসেছে যে এখন পর্যন্ত হেফাজতে ইসলামের নেতা কর্মীদের বিরুদ্ধে যে মিথ্যা মামলাগুলো দায়ের করা হয়েছে সেই মামলাগুলো প্রত্যাহার করে নিতে হবে এবং সেই মামলাগুলো অবশ্যই নির্বাচনের আগে প্রত্যাহার করে নেয়ার দাবি জানিয়েছেন হেফাজত নেতারা। আপনারা দেখতে পাচ্ছেন যে এই সোহরাওয়ার্দী উদ্যান আজ কানায় কানায় পূর্ণ এবং তারা তাদের দাবিগুলো তুলে ধরছেন একের পর এক। তাদের আরো একটি যে দাবির কথা তারা বলেছেন যে ফিলিস্তিনিতে এবং ভারতে মুসলমানদের উপর নির্বিচারে যে পরিমাণ গণহত্যা হয়েছে এবং দিনের পর দিন যে পরিমাণ মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন এবং মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন যেন অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়গুলো নিয়ে প্রতিবাদ জানায় এবং কার্যকর পদক্ষেপ নেওয়া হয় বাংলাদেশের পক্ষ থেকে সেই বিষয়গুলো তারা তুলে ধরেছেন। আমি আরেকটু বলে রাখি যে নারী বিষয়ক সংস্কার কমিশন এখন পর্যন্ত যে বিষয়গুলো নিয়ে তাদের প্রতিবেদন দাখিল করেছে তাদের এই প্রতিবেদনগুলোর মধ্যে কিছু বিষয় আছে যেমন পারিবারিক সম্পত্তি আইন এবং বৈবাহিক আইন যেটা আছে তারা বৈবাহিক আইন নিয়ে তাদের কিছু প্রস্তাবনা দিয়েছে। স্বামী স্ত্রীর সম্পর্ক এবং মুসলিম পারিবারিক আইনের সম্পত্তির বন্টন বিষয়গুলো নিয়ে তারা বেশ কিছু প্রস্তাবনা দিয়েছেন। এই প্রস্তাবনাগুলো ইসলাম সম্মত নয় এবং ইসলামের দেয়া যে বিধান আছে সেই বিধানের সঙ্গে এগুলো সংগতিপূর্ণ নয়। ফলে তারা সংস্কার কমিশনের এই প্রস্তাবটা বাতিল করতে বলেছেন এবং স্বামী স্ত্রীর সম্পর্ক এবং পারিবারিক আইনের আরো বেশ কিছু বিষয় যেগুলো আসলে ইসলামের সঙ্গে একেবারেই সাংঘর্ষিক সেই বিষয়গুলো নিয়ে তারা তীব্র আপত্তি জানিয়েছেন এবং অবিলম্বে এই বিষয়গুলো বাতিল করতে বলেছেন। হেফাজত নেতারা বারবার একটি কথাই বলছেন যে এখন পর্যন্ত 2013 সাল থেকে শুরু করে 2013 সালের 5ই মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের কর্মীদের উপর নির্বিচারে যে গুলি চালানো হয়েছে এবং সেখানে যে গণহত্যা চালানো হয়েছে সেই গণহত্যা এবং এই গুলি চালানোর সঙ্গে যারা জড়িত ছিলেন তৎকালীন সরকার সেই ফ্যাসিবাদ এবং ফ্যাসিস্টের দোসর এবং সেই স্বৈরাচারী সরকারের আমলে যারা এই গণহত্যা চালিয়েছে তাদেরকে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন এবং হেফাজত নেতাকর্মীদের বিরুদ্ধে এখন পর্যন্ত অর্থাৎ তারা যেটা বলছিলেন যে ধারাবাহিকভাবে 2013, 2021 এবং 2024 সাল পর্যন্ত যত ধরনের গণহত্যা হয়েছে সবগুলো গণহত্যার বিচার করতে হবে। হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে যতগুলো মামলা দায়ের করা হয়েছে সেই মামলাগুলো তুলে নিতে হবে এবং ফ্যাসিবাদের আমলে হওয়া মামলা এবং সংবিধানে বহুত্ববাদের যে প্রচলনের কথা তারা বলছেন সেটা চালু করতে হবে সেই বিষয়টা বাতিল করে আগের যে ব্যবস্থা ছিল সেটা। বাংলাদেশের মহাসমাবেশে ইতোমধ্যে বক্তব্য রাখছেন হেফাজতের কেন্দ্রীয় নেতারা। আমরা দেখতে পেয়েছি হেফাজতের আমির পাশাপাশি হেফাজতের মহাসচিব সহ সব পর্যায়ের নেতৃবৃন্দই কিন্তু ইতোমধ্যে তাদের মঞ্চ এবং আশেপাশের যে এলাকাগুলো রয়েছে সেটিতে অবস্থান করছেন। এই মহাসমাবেশকে কেন্দ্র করে গতকাল থেকে কিন্তু হেফাজতে ইসলামের নেতাকর্মীরা আসতে শুরু করেন এবং এখন কিন্তু মাঠটি কানায় কানায় পরিপূর্ণ। অর্থাৎ সময় যতই বাড়ছে হেফাজতের এই যে সমাবেশ এই সমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মীদের উপস্থিতিও কিন্তু বাড়ছে এবং আজকের যে সমাবেশ সেই সমাবেশ থেকে তারা মূলত একটি বার্তা দিতে চাচ্ছেন। তাদের প্রধান বার্তা সেটি হচ্ছে যে নারী সংস্কার কমিশন বাতিল এবং এর প্রস্তাবনাগুলো যেন কোনোভাবেই আমলে নিয়ে আনা হয়, পাশাপাশি এই কমিশনের সদস্য হিসেবে যারা আছেন তাদেরকে বিচারের আওতায় আনা এবং তারা বলছেন 2013 সালের 5 মে শাপলা চত্বরে যে হত্যাকাণ্ড হয়েছিল সেই হত্যাকাণ্ডের যেন যথাযথ বিচার করা হয় সেই দাবি কিন্তু তারা করছেন।
করছেন। পাশাপাশি তারা বলছেন সংবিধান সংস্কার কমিশনে বহুত্ববাদের যে সুপারিশ করা হয়েছে সেই বহুত্ববাদ সুপারিশটি যেন আমলে নেওয়া না হয়, আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাসের যে ধারাটি রয়েছে সেটি যেন পুনর্বহাল করা হয় সেই দাবি তারা জানাচ্ছেন। পাশাপাশি তারা বলছেন হেফাজতে ইসলাম সহ দেশের শীর্ষস্থানীয় আলেম ওলামাদের নামে গত 16 বছরে যে মামলাগুলো হয়েছে সেই মামলাগুলো যেন প্রত্যাহার করা হয় এবং তারা বলছেন যে ফিলিস্তিনের মজলুম মুসলিমদের ওপর যে নির্যাতন সেই নির্যাতন যেন অবিলম্বে বন্ধ করা হয় এবং সরকারের পক্ষ থেকে জোরালো প্রতিবাদের মাধ্যমে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে সেটির জন্য প্রতিবাদ জানানো হয়, এমনও কিন্তু তারা আজকের এই সমাবেশ থেকে দাবি জানাচ্ছেন। এবং তারা বলছেন যে পার্শ্ববর্তী রাষ্ট্রে ভারতে মুসলিমদের ওপর অত্যাচার নির্যাতন করা হচ্ছে সেটির বিষয়েও যেন এই সরকার সোচ্চার হয় এবং তারা বলছেন যে নারী সংস্কার কমিশন বাতিল করে এই সংস্কার কমিশনের সদস্যদেরকে যদি বিচারের আওতায় না আনা হয় তাহলে তারা আরো কঠোর কর্মসূচির মাধ্যমে সরকারকে এ ধরনের তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো মানতে তারা বাধ্য করবেন। এবং তারা বলছেন যে আজকের তাদের এই উপস্থিতি প্রমাণ করে এই নারী সংস্কার কমিশনের যে বিষয়গুলো রয়েছে সেগুলো অবিলম্বে বাতিল করতে হবে এবং হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে শাপলা হত্যাকাণ্ড গণহত্যার সেটি তদন্ত করে বিচারের আওতায় আনতে হবে। তো এটির দাবিতে এখন কেন্দ্রীয় নেতৃবৃন্দ কথা বলছেন, পরবর্তীতে আসলে এই সমাবেশ থেকে তারা হয়তো আরো কোনো দাবি জানাবেন। তো এই ছিল আমার কাছে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে হেফাজতে ইসলামের যে মহাসমাবেশ সেই মহাসমাবেশের সর্বশেষ খবরাখবর। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে হেফাজতে ইসলামের মহাসমাবেশের সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী শাকির আহমেদ ও সাইফুল রুদ্র।